নাই, আমরা ফিলিস্তিন যাইতে পারি নাই, কিন্তু ভারত আমাদের পাশের রাষ্ট্র। আমাদের মধ্যে যদি আবার সেই ইমানি জজবা আল্লাহ তাআলা যদি তৈরি করে দেন, তোমরা সংখ্যায় অনেক বেশি হইতে পারো, তোমাদের 10 জনের জন্য আমাদের বাংলাদেশের একজন মুসলমান যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা চুপ আছি বলেই যে আমরা তাদেরকে ভয় করতেছি সেটা না, বরং আমরা সঠিক সময়ের অপেক্ষায় আছি। আজকে তোমরা আমাদের মসজিদ ঘুরাই দিচ্ছ, কালকে আমরা তোমাদেরকে ধ্বংস করে দিব। আজকে তোমরা আমাদের মুসলমান ভাইদেরকে জিম্মি করতেছ, কালকে আমরা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরবো এবং আমরা ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দ আসন্ন। আমার নবী বলেছে যে একজন মুসলমান এই ভারতকে এক সময় বিজয় করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই দল থাকবে তারা বিজিত হবে এবং যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে তারা বিজিত হবে। সেই গাজওয়াতুল হিন্দের দামামা আজকে বাজছে, সেই পরিস্থিতি আজকে তৈরি হচ্ছে। ও মুসলমান, তৈরি হয়ে যাও, যুদ্ধ করতে হবে। আরো একবার এই মুসলমানদেরকে আল্লাহর জমিনে বিজিত করতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের পাশের দেশ ভারত, এই সেকুলার রাষ্ট্রটি বিজেপি এবং উগ্রবাদী হিন্দুত্বদের কবলে পড়ার পরে তারা এখন মুসলমানদের সব থেকে বড় শত্রুতে পরিণত হয়েছে। তারা মুসলমানদেরকে এখন শুধু দ্বিতীয় শ্রেণীর নাগরিক না, বরং তারা মুসলমানদেরকে নিজেদের শত্রু ভাবতে শুরু করেছে। এই জন্যই আমরা দেখতে পাই যে তারা ঐতিহাসিক বাবরি মসজিদকে ভেঙে সেইখানে রাম মন্দির নির্মাণ করে সেটাকে তারা নিজেদের জয় মনে করতেছে, যেটার মাধ্যমে প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে ছুরিকাঘাত করা হয়েছে, ঠিক কিনা? এরপরে তারা এই নাগরিকত্ব হরণ করার জন্য, মুসলমানদের নাগরিকত্ব হরণ করার জন্য তারা ভিন্ন একটা আইন প্রণয়ন করেছে, যেটা ইতিহাসের মধ্যে ভিন্ন একটা আইন হিসাব কি থাকবে, বিবেচিত থাকবে। অথচ এই ইন্ডিয়ার এই মুসলমানরা তারা সেখানেই জন্ম, সেখানেই বেড়ে ওঠা, সেখানেই সবকিছু, কিন্তু তাদেরকে ইন্ডিয়া থেকে মিটায় দেওয়ার জন্য মোদী সরকার এই কাজ করেছে। কাশ্মীর, যেটা একসময় স্বাধীনতা এবং শান্তির প্রতীক ছিল, সেটাকে তারা জীবন্ত কারাগার বানিয়ে ফেলেছে। প্রতিনিয়ত সেনারা টহল দিচ্ছে, বিভিন্ন বাসায় গিয়ে যারা শক্তিশালী সক্ষম পুরুষ যারা আছে তাদেরকে আটক করতেছে, তাদেরকে গুম করতেছে। আমাদের নারীদেরকে যারা পর্দা করে তাদের উপরে কুকুর লেলায় দিতেছে। আপনারা দেখেন না এগুলো, শোনেন না এগুলো, শুনতেছেন না? কুকুর লেলায় দিতেছে। এরপরে কুরবানির সময় গরু জবাই করার অপরাধে তাদেরকে কি করা হচ্ছে? হত্যা করা হচ্ছে। সর্বশেষ যে পরিস্থিতি, কাশ্মীরের মধ্যে পর্যটকদের উপরে একটা হামলা হয়েছে এবং এটা স্পষ্ট এটা মোদী সরকারের একটা সাজানো নাটক। এই নাটক সাজায়া তারা মুসলমানদেরকে বিশ্ব দরবারে, বিশ্ব মিডিয়ার কাছে সন্ত্রাসী হিসাবে পরিচিত করায় দেওয়ার অপচেষ্টা তারা চালাচ্ছে এবং তারা এই মুসলমানদেরকে নির্মূল করার জন্য নতুন এক পায় তারা করেছে। দেখবেন এই ঘটনার পর থেকেই ইন্ডিয়ার মধ্যে শুরু হয়ে গেছে মুসলমানদেরকে গুনে গুনে ধরে ধরে শেষ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এখন আর চুপ থাকার সময় না। আমরা বড় কোনটা জাতি, আমরা কি করতে পারি? 1971 সালে পাকিস্তানিরা ঠিক মতো টের পেয়েছে যে এই যে সাধারণ খেটে খাওয়া মানুষ, সাধারণ কৃষকগুলো পর্যন্ত তাদের চোখে চোখ রেখে কথা বলেছে এবং এই বাংলাদেশকে হানাদার পাক বাহিনীর হাত থেকে রক্ষা করে স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে, ঠিক কিনা? আরো একবার যদি প্রয়োজন হয় এই খেটে খাওয়া মানুষগুলো তাদের হাতে আরো একবার অস্ত্র নিবে। এমন আমাদের সামর্থ্য নাই, আমরা ফিলিস্তিন যাইতে পারি নাই, কিন্তু ভারত আমাদের পাশের রাষ্ট্র। আমাদের মধ্যে যদি আবার সেই ইমানি জজবা আল্লাহ তাআলা যদি তৈরি করে দেন, তোমরা সংখ্যায় অনেক বেশি হইতে পারো, তোমাদের 10 জনের জন্য আমাদের বাংলাদেশের একজন মুসলমান যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা চুপ আছি বলেই যে আমরা তাদেরকে ভয় করতেছি সেটা না, বরং আমরা সঠিক সময়ের অপেক্ষায় আছি। আজকে তোমরা আমাদের মসজিদ ঘুরাই দিচ্ছ, কালকে আমরা তোমাদেরকে ধ্বংস করে দিব। আজকে তোমরা আমাদের মুসলমান ভাইদেরকে জিম্মি করতেছো, কালকে আমরা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরবো এবং আমরা ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দ আসন্ন। আমার নবী বলেছে যে একজন মুসলমান এই ভারতকে এক সময় বিজয় করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই দল থাকবে তারা বিজিত হবে এবং যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে তারা বিজিত হবে। সেই গাজওয়াতুল হিন্দের দামামা আজকে বাজছে, সেই পরিস্থিতি আজকে তৈরি হচ্ছে। ও মুসলমান, তৈরি হয়ে যাও, যুদ্ধ করতে হবে। আরো একবার এই মুসলমানদেরকে আল্লাহর জমিনে বিজিত করতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা
সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই জন্য ভাইরা আমার, চুপ করে বসে থাকার কোনো সুযোগ নাই। এরকম আমরা যেইভাবে পারি আমরা প্রতিবাদ করতে হবে। অনেকের মনে হইতে পারে এই মানুষগুলো কি যুদ্ধ করবে, আপনার মনে হইতে পারে, আপনি হয়তো চিন্তা করতেছেন আরে আমি কি যুদ্ধ করবো, এরা কি যুদ্ধ করবে। কয়েকদিন আগে ওই ওই ছোট ছোট বাচ্চাগুলো, কলেজে ভার্সিটিতে পড়া বাচ্চাগুলো যারা আছে, জেনজি যাদেরকে বলেন আপনারা, তারা আপনারা চিন্তা করতেন এই কি এক জেনারেশন আসলো, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইলে এইটা সেটা করে, ওদের তো কোনো ভবিষ্যৎ নাই। হ্যাঁ, ওরা কি ব্রয়লার মুরগির মতো থাকে, কি করবে। যখন দেশের প্রয়োজন হয়েছে তখন তারা রক্ত দিতে, নিজের জীবনটা দিতে পর্যন্ত দ্বিধাবোধ করে নাই। সীমান্ত দখল করতে চাইছে, কৃষক অস্ত্র শস্ত্র ছাড়াই চলে গেছে, কাছে নিয়ে চলে গেছে। তো এইটা তো সেই বাঙালি জাতি। আজকে আপনার মনে হইতেছে এরা কি করবে, কিন্তু দেশের এবং ইসলামের প্রয়োজন যখন দেখা দিবে, দেখবেন এই লোকগুলোর হাতে অস্ত্র উঠে গেছে, এই লোকগুলোই দেখবেন মুক্তি বাহিনীতে যোগ দিয়ে তাদেরকে হেনস্থা করতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।